কিরে, মেয়ে পছন্দ হয়েছে? পছন্দের কথা পরে, আগে জিজ্ঞেস করো যৌতুক দিবে কিনা। যৌতুক কি নিতেই হবে? তুমি জানো না যৌতুক ছাড়া বিয়ে করবো না। আমার মেয়েকে কেমন দেখলেন? মাশাআল্লাহ, মেয়েটা অনেক সুন্দর, কিন্তু মেয়েটা একটু কালো। হ্যাঁ, তা তো ঠিকই। তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলের একটু ডিমান্ড আছে আর কি। দাঁড়ান, আমি তো লিস্ট করে নিয়েছি। মোটর সাইকেল 150 সিসি, বক্স খাট সেগুন কাঠের হলে খুবই ভালো হয়, সোফাটাও সেগুন কাঠের, একটা এসি, ড্রেসিং টেবিল উপর দিয়ে গ্লাস পেলে একটু ভালো হয়, তাই না? একটা টেলিভিশন, আর নগদ মাত্র 5 লাখ টাকা। শুরু বলছিস? বাবা, তুমি চুপ থাকো না। মা ঠিকই বলেছিল, তোমাকে নিয়ে আসা একেবারে ঠিক হয়। অনেক টাকার মালামাল, আবার নগদ 5 লক্ষ টাকা। শ্বশুর আব্বা, এগুলো তুমি আমার জন্য চেয়েছি নাকি? সব তো আপনার মেয়ের জন্যই চেয়েছি। এই যে এসির কথা বলেছি, আমি কি এসির বাতাস খাবো? আমি তো সারাদিন অফিস করি, তাই না? আপনার মেয়ে সারাদিন বাসায় একা একা থাকবে, এসির বাতাসের নিচে থাকবে, একটু আরামে থাকবে, আর 5 লক্ষ টাকা সেটা কোনো টাকাই না। এই টাকা দিয়ে আপনার মেয়ের জন্য শপিং করবো, কেনাকাটা করবো, একটু একসাথে ঘোরাঘুরি করবো, এই আর কি। বাবা ঠিক বলছে। বাবা, আমার সাথে একটু ভেতরে চলো তো, কথা আছে। কিরে মা, এখানে ডেকে আনলি কেন? তুমি ওদের প্রস্তাবে রাজি হয়ে যাও বাবা। কি বলছিস মা? এতগুলো টাকা আমি কিভাবে দেবো? তুমি আগে বিয়ের জন্য রাজি হও, বিয়ের পরের বিষয়টা আমি ম্যানেজ করে নেব। আমি ওদের মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে দিয়ে দেবো, পরে তো যৌতুকের টাকা না পেলে তোর উপরে অত্যাচার করবে ওরা। অত্যাচার ওরা আমার উপর করবে না, আমি ওদের উপর করবো, সেটা তো বিয়ের পরেই বোঝা যাবে। আগে বিয়েটা তো হতে দাও, হবে না। তুমি শুধু এখন যে ওদের প্রস্তাবটায় রাজি হয়ে যাও, পরেরটা আমি দেখবো। ঠিক আছে, তাহলে ঘটক সাহেব, আমি আপনাদের সকল প্রস্তাবে রাজি। তাহলে আজকে বিয়ের ব্যবস্থা করুন না। আর যৌতুকে সবকিছু রেডি আছে তো? আমি কিন্তু বিয়ের সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে বাড়ি ফিরবো। সবকিছু রেডি করে রেখেছি। ভাই সাহেব, আপনি আপনার মেয়েকে ঘরে নিয়ে যান, সাজায় নিয়ে আসেন, ততক্ষণে আমরা কাজী ডেকে নিয়ে আসবো। হ্যালো আম্মা, আজকে আমি বিয়ে করে বাড়ি ফিরবো। তুমি সবকিছুর ব্যবস্থা করে রাখো। এই, তুই যৌতুক নিয়েছিস তো ঠিক মতো? হ্যাঁ আম্মা, একদম লিস্টে যা সবকিছু লেখা ছিল পড়ায় গন্ডায় বুঝে নিয়ে ফিরবো। যৌতুকের আশায় ঘুমাও চান্দু, যৌতুক তোমাকে দিব, ভালো করে বিয়েটা হতে দাও। বিয়ের 3 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বাবার যৌতুকের মাল সামানা পাঠানো কোনো খোঁজ খবর নাই। তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার ঘরে কিছুই নেই, আপনি কি আগে ফ্লোরে ঘুমোতেন? আরে বোকা মেয়ে, তোমার বাবা যে টেলিভিশন, টেবিল, ফ্রিজ, বিছানা এসব যে পাঠাবে, এগুলো দিয়ে তুই পুরো ঘরটাকে সাজাবো। হাসান, কি রে, তোর শ্বশুর তো এখনো জিনিসপত্র পাঠালো না, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আম্মা, আমি অনেক কিছু বুঝতে পারছি না। তোর শ্বশুরকে ফোন দে, জিজ্ঞেস কর আর কতক্ষণ লাগবে। সে তো আমি কতবার করে ফোন করেছি, নাম্বারই বন্ধ। যা যা দেওয়ার কথা ছিল ওই সকল জিনিসপত্র যদি না পাই, তাহলে আমি এর বাসর ঘরের মধ্যে পাও রাখবো না, আর এই মুখও দেখাবো না। শোনো, তোমার বাবাকে ফোন করতে থাকো, যখনই ফোন ধরবে বলবে তাড়াতাড়ি যেন জিনিসগুলো পাঠিয়ে দেয়।